নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ তেল ছাড়া মুচমুচে বেগুন ভাজা রেসিপি। বেগুন ভাজতে অনেকটাই তেল বেশি লাগে, তাই যারা হার্টের পেশেন্ট কিংবা ডায়েট করছেন তারা বেশি তেলের বেগুন ভাজা খেতে পারেন না। তাই আজকের এই রেসিপিটা দেখলে আপনারা সম্পূর্ণ বিনা তেলে মুচমুচে বেগুন ভাজা খেতে পারবেন, আর এর স্বাদ হবে সবথেকে সেরা। বন্ধুরা, বেগুন ভাজতে আমি এখানে একটা বড় সাইজের কালো বেগুন নিয়েছি। বেগুনটা আমি আগেই জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা চাকুর সাহায্যে বেগুনটা গোল গোল করে কেটে নেব। বন্ধুরা, আপনারা বেগুন ভাজার জন্য এখানে কালো বেগুনই নেবেন। কালো বেগুন খুব সুন্দর নরম হয় আর খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। বন্ধুরা, আমি এখানে বেগুনগুলো গোল গোল করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো সাইজভাবে বেগুনগুলো কেটে নিতে পারেন। বন্ধুরা, বেগুনগুলো কেটে আমি একটা পাত্রে তুলে নিয়েছি। তারপর আলাদা একটা পাত্রে কিছু মশলা রেডি করে নেব। দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন, তারপর দিচ্ছি 2 চামচ আতপ চালের গুঁড়া, তারপর দিচ্ছি হাফ চামচ লবণ, তারপর দিচ্ছি হাফ চামচেরও কম ধনে গুঁড়ো, তারপর দিচ্ছি হাফ চামচেরও কম জিরে গুঁড়ো, তারপর দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, তারপর দিচ্ছি হাফ চামচেরও কম গরম মশলা গুঁড়ো, তারপর দিচ্ছি সুন্দর একটা কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তারপর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আপনাদের হাতের কাছে যদি চাট মশলা থাকে তাহলে এখানে হাফ চামচ দিয়ে দিতে পারেন। বন্ধুরা, মশলাটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এক একটা বেগুনে আমি খুব ভালো করে 2 পিঠ মশলা মাখিয়ে নেব। বন্ধুরা, মশলাটা একটু চেপে চেপে লাগাবেন, দেখবেন খুব সুন্দরভাবে বেগুনির গায়ে মশলাটা লেগে গেছে। বন্ধুরা, এইভাবে বাড়িতে বেগুন ভাজা বানিয়ে দেখবেন, খুব সুন্দর মুচমুচে খেতে হয় বেগুন ভাজাগুলো। বন্ধুরা, বেগুনে মশলাটা লাগানো হয়ে গেছে। এবার বাড়তি মশলাটা ঝেড়ে এইভাবে ফেলে দিতে হবে, নয়তো বেগুনগুলো ভাজার সময় বাড়তি মশলাটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। বন্ধুরা, আর এক পিস বেগুনে তোমাদের মশলা মাখিয়ে দেখিয়ে দিচ্ছি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন, আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। বন্ধুরা, সবকটা বেগুনে আমি মশলা মাখিয়ে নিয়েছি। এইটুকু মশলা বেশি হয়েছে, এটা আমি অন্য কিছু বানিয়ে খেয়ে নেব। বন্ধুরা, এবার এই মশলা মাখানো বেগুনগুলো 15 মিনিট রেস্টে রেখে দিতে হবে। 15 মিনিট পর তোমরা দেখলেই বুঝতে পারছো বেগুনগুলো মশলা টেনে নিয়েছে। বেগুনগুলো দেখলেই বুঝতে পারছো শুকনো মশলাগুলো ভিজা ভিজা হয়ে গেছে। এবার বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো আমি ননস্টিকের প্যানে ভেজে নেব। তোমরা চাইলে সিলভারের কড়াইও ভেজে নিতে পারো। প্যানটা খুব ভালো মতন গরম হয়ে গেলে আমি সামান্য একটু তেল ব্রাশ করে দিলাম। বন্ধুরা, আমি আগেই বলেছি সম্পূর্ণ তেল ছাড়া বেগুন ভাজা, তবুও এখানে সামান্য তেল একটু ব্রাশ করে দিতে হবে। এইটুকুই তেল লাগবে, আর একটুও তেল লাগবে না। তারপর একে একে বেগুনগুলো গরম প্যানের মধ্যে দিয়ে ভেজে নেব। বন্ধুরা, প্যানের মধ্যে যতটা বেগুন ধরেছে আমি দিয়ে দিয়েছি। এবার গ্যাসের আঁচটা লো মিডিয়ামে রাখতে হবে। তারপর ঢাকনি চাপা দিয়ে দিতে হবে। ঢাকনি চাপা দিয়ে 3-4 মিনিট হতে দেব। 3-4 মিনিট পর ঢাকনিটা খুলে নিয়ে বেগুন ভাজাগুলো উল্টে দেব। বন্ধুরা, গ্যাসের আঁচটা একদম কমানো যাবে না, তাহলে বেগুন ভাজাগুলো শক্ত হয়ে যাবে। গ্যাসের আঁচটা লো মিডিয়ামে রেখে বেগুনগুলো ভাজতে হবে, তাহলে বেগুনগুলো খুব সুন্দর সিদ্ধ হবে। বন্ধুরা, বেগুনগুলো আমি সবকটা উল্টে পাল্টে দিয়েছি। এবার আবার ঢাকনি চাপা দিয়ে 3-4 মিনিট হতে দেব। 3-4 মিনিট পর আবার ঢাকনিটা খুলে নিলাম। তারপর আবার বেগুনগুলো উল্টে পাল্টে দেব। বন্ধুরা, এইভাবে 2-3 বার ঢাকনি চাপা দিয়ে বেগুনগুলো ভেজে নিতে হবে। বন্ধুরা, যেহেতু তেল ছাড়া বেগুন ভাজা, সেই জন্য বেগুনগুলো একটু সিদ্ধ হতে সময় লাগবে। বন্ধুরা, বেগুন ভাজাগুলো দেখলেই বুঝতে পারছো ওপর দিকটা কত সুন্দর ক্রিস্পি হয়েছে। বন্ধুরা, বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তোমরা দেখলেই বুঝতে পারছো। আর এর স্বাদটা যদি আরেকটু বাড়াতে চাও তাহলে এইভাবে ওপর দিয়ে একটু তেল ব্রাশ করে দিতে পারো।
আর তোমরা যদি তেল ব্রাশ করতে না চাও, তোমরা বেগুন ভাজাগুলো এভাবেও খেতে পারো, খেতে একই স্বাদ লাগবে। বন্ধুরা, বেগুন ভাজাগুলো দেখলেই বুঝতে পারছো খুব সুন্দর সিদ্ধ হয়েছে। বন্ধুরা, বেগুন ভাজাগুলো তুলে নেব আর বাকি বেগুনগুলো একইভাবে ভেজে নেব। বন্ধুরা, বেগুন ভাজাগুলো তোমরা দেখলেই বুঝতে পারছো কত সুন্দর ক্রিস্পি হয়েছে। একটা বেগুন ভাজা কেটে তোমাদের দেখাচ্ছি, দেখো কত সুন্দর বেগুন ভাজাগুলো সিদ্ধ হয়েছে। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজকে তাহলে আসি বন্ধুরা, সবাই ভালো থাকবেন।